নজর রাখবো পরবর্তী সংবাদে। করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। ইতিমধ্যে জ্যৈষ্ঠের গরম, তারই মধ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। কলকাতাতে ধরা পড়ল সেই ছবি। গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছে 5 জন। গত সপ্তাহে মণিপুর সহ উত্তর পূর্ব ভারতেও মিলেছে করোনা আক্রান্ত রোগী। আমরা দেখেছি উত্তর পূর্বেও ইতিমধ্যে ইম্ফলে চিকিৎসাধীন রয়েছেন একজন করোনা আক্রান্ত রোগী। প্রায় 10 মাস পর উত্তর পূর্ব ভারতে ধরা পড়েছে করোনা আক্রান্ত রোগীর সন্ধান, করোনার কেস। অন্যদিকে ওমিক্রনের যে আক্রান্ত হওয়ার ঘটনা, সেই ছবি এবার কলকাতার বুকেও ধরা পড়লো। কতটা ভয়াবহতা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে। শতাব্দী, জ্যৈষ্ঠের গরমে ফের করোনার গ্রাফ বাড়ছে একটু একটু করে, আবারও আক্রান্তদের সংখ্যা মিলছে। এখনো পর্যন্ত চিকিৎসকরা কি জানাচ্ছে, কতটা ভয়ানক এই করোনা আবারও হতে পারে, কি জানতে পারছো? আর দেখো, প্রথমত গরমে এক প্রকার সকলের অবংশে কিন্তু এই সিজনে কিন্তু অনেক রোগ দেখা দেয়, বিশেষ করে ম্যালেরিয়া সহ আরো বিভিন্ন গলাতে রোগ দেখা দেয়। তারই মধ্যে কিন্তু বারবার করোনার চোখ রাঙাচ্ছে। তবে কলকাতার বুকে এবার মাথা চড়া দিচ্ছে মারণ ভাইরাস, এবং এক্ষেত্রে জানা গেছে গত এক সপ্তাহে 5 জনের দেহে কোভিড ভাইরাস মিলেছে। তবে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে, এবং গত কয়েকদিন ধরেই কিন্তু তোমার মহারাষ্ট্রেও কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। তবে তার মধ্যে এবার নতুন করে আক্রান্ত হয়েছে কলকাতাতে। যেমনটা এক সপ্তাহে কলকাতার 5 জনের দেহে করোনা ভাইরাসের সন্ধান পেয়েছে, এবং তার মধ্যেই 2 জন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে বলে কিন্তু খবর রয়েছে। আর বাকিরা কোভিড পজিটিভ হয়েও তাদের নিজের বাড়িতে ফিরে গিয়েছে। তবে শহর জুড়ে এবার এই বাড়তে শুরু করেছে ভাইরাল ইনফেকশন, এবং পাল্লা দিয়ে বাড়ছে শহরবাসীর এক প্রকার উদ্বেগও। এবং গত কয়েকদিনে যদি আমি বলি, তাহলে কিন্তু বলাতে দেশ জুড়েই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে, প্রায় তোমার 100 ছুঁয়ে ফেলেছে। সেটা তোমার মহারাষ্ট্রের লক্ষ্য করা গেছে, এবং কোভিড আক্রান্তের সংখ্যাও রীতিমতো বাড়তে শুরু করেছে। তবে চিকিৎসকদের মতে যে ছড়িয়ে পড়েছে কোভিড ভাইরাসের নয়া ভেরিয়েন্ট, তা হচ্ছে তোমার KP.2, এবং ওমিক্রনের প্রজাতির একটি শাখা হিসেবেই ধরা যেতে পারে এই ভেরিয়েন্টকে, এমনটাই কিন্তু চিকিৎসকরা জানাচ্ছে। তবে এছাড়া পুনে এবং চেন্নাইতে বেরিয়েছে তোমার কোভিড আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞদের মতো এক্ষেত্রে 2020 সালের মতোই গরম বাড়লে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়বে বলে তারা জানাচ্ছে। তবে আগের মতো মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, কেননা 2020 সালে বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল একটা মহামারী, এবং যেখানে কেন্দ্র করে কিন্তু রীতিমতো এখনো প্রত্যেকের মনে একটা আতঙ্ক রয়েছে। এবং সেই জায়গায় কিন্তু লক্ষ্য করা গেছিল বেশ কিছু মানুষ তাদের আত্মীয় পরিজনদের হারিয়েছে, এবং সেই আতঙ্ক কিন্তু আজও তার কাছে সকলে মনে। তার আবার নতুন করে এক প্রকার উদ্বেগ আবার সৃষ্টি হয়েছে এই করোনার নয়া ভেরিয়েন্ট। তবে এই করোনার পাশাপাশি কিন্তু এবার আতঙ্ক বাড়ছে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং মালদহ, মুর্শিদাবাদ এবং নদিয়ার গ্রামীণ এলাকায় বিশেষ করে বাড়তে শুরু করেছে এই নয়া ভাইরাস। এবং গত 3 মাসে কিন্তু দক্ষিণ 24 পরগনাতে গড়ে তোমার 100 জন আক্রান্ত হয়েছে। এবং স্বাস্থ্য ভবনের তথ্য বলছে যে সেই রাজ্যে 3 মাসে অন্তত 500 জনের বেশি আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে গরমের পাশাপাশি কিন্তু এক প্রকার সমস্যা বাড়াতে শুরু করেছে এই একাধিক রোগ। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসার পর কিন্তু এক প্রকার উদ্বেগ শতাব্দী, সেই জায়গায় দাঁড়িয়ে উদ্বেগের কোনো কারণ নেই। শতাব্দী, এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতাতে করোনায় আক্রান্তের সংখ্যাটা ঠিক কত জানতে পারছো? অন্যদিকে হাসপাতালগুলিতে কতটা ব্যবস্থাপনা রয়েছে নতুন আবারও কেস মাথাচাড়া দেওয়াতে? দেখো, এই ক্ষেত্রে জানা গেছে যে যেমনটা আমাদের কাছে খবর রয়েছে যে এই মধ্যে কিন্তু প্রায় তোমার বেশ 100 জনের উপর ছড়িয়েছে এই আক্রান্তের সংখ্যা। তবে এই ক্ষেত্রে চিকিৎসকরা বলছে যে এখনো পর্যন্ত তেমন কোনো উদ্বেগের কারণ নেই, কারণ রীতিমতো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু ইতিমধ্যেই চিকিৎসা চালানো হচ্ছে। তবে বর্তমানে এই যে এবং রীতিমতো এই কয়েকদিনে অর্থাৎ এক সপ্তাহে কিন্তু 5 জনের মধ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে, এবং কলকাতার হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে। কিন্তু চিকিৎসকদের কথায় এই নিয়ে কোনো ধরনের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেখো, 9 মে থেকে 15 মে পর্যন্ত দক্ষিণ কলকাতায় হাসপাতালে বিভিন্ন অস্ত্রোপচার এসেছিল, এবং এই অস্ত্রোপচারের আগে রুটিন মাফিক এক প্রকার টেস্ট করা হয়, যেটা চিকিৎসকরা রীতিমতো করে থাকে। এবং তারপরে কিন্তু সেখানে চিকিৎসা হয়, এবং পরবর্তীতেই জানা গেছে যে 3 জনের
নেগেটিভ আসায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি দুটো এখনো চিকিৎসাধীন, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু পজিটিভ পাওয়া গেছে। তবে এখনো জিনোম সিকোয়েন্সের পর্যন্ত রিপোর্ট আসা বাকি রয়েছে। তবে রাজ্যে এই প্রথম রূপে আপনাদের সম্ভাবনিত এক প্রকার উপদেশ মিলেছে অক্টোবর জানুয়ারি মাসে। তো বর্তমানে এক্ষেত্রে এই রোগের লক্ষণ বলতে ওটনের লক্ষণগুলির কথাই বিশেষ করে উঠে আসছে এবং এই ক্ষেত্রে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এই আপার সেক্টরে প্রভাব ফেলছে, তবে এক বড় মহামারী যখন তখন এরকম বিভিন্ন প্রজাতি এক প্রকার ভেঙে যেতে থাকে। তবে এক্ষেত্রে দুটো মত তৈরি হতে পারে, কেউ বলছেন আবার কেউ বলছেন ইমিউনিটি পাওয়ার কমে। তবে এখনো পর্যন্ত চিকিৎসকদের কথায় বিশেষ করে আমরা সেই সময়টাতে যে পদ্ধতি অবলম্বন করেছিলাম মাস্ক পরা বা স্যানিটাইজার ব্যবহার করা, এই বিষয়গুলি যদি মাথায় রাখে তাহলে কিন্তু কিছুটা হলেও সুরাহা মিলতে পারে। ঠিক, ধন্যবাদ শতাব্দী তোমায়। অর্থাৎ করোনা এখন যথেষ্ট আন্ডার কন্ট্রোলে রয়েছে, তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। চিকিৎসকরা প্রস্তুত রয়েছে, হাসপাতালগুলিতে রয়েছে যথাযথ ব্যবস্থা। এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে বা চিকিৎসকদের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হচ্ছে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।